হৃদয়ে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে মানবিক সমাজ গঠনে প্রাণিত করে বাংলা নববর্ষ, যেখানে নিজ সংস্কৃতি জেগে উঠবে আপন সত্তায়, প্রতিষ্ঠিত হবে অসাম্প্রদায়িক মাতৃভূমি। আর তাই আলোর আহ্বানে এবারের ছায়ানটের বর্ষবরণ আয়োজন। রবির আলোয় স্নাত নতুন সকাল। এ সকাল গাইবে মানবতা ও মনুষ্যত্বের জয়গান। অপেক্ষার প্রহর শেষে রাগ ভৈরবী সুরে বাংলা 1432কে আবাহন জানাই ছায়ানট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয়োজন মুখর হয়ে ওঠে একক সম্মেলক গান ও পাঠে। অংশ নেয় 1.5 শতাধিক শিল্পী। দেশ, সংস্কৃতি, সম্প্রীতির প্রত্যাশায় সকলে। ফুল কিনেছি, মাথায় পড়েছি, বাবা মার সাথে অনুষ্ঠান দেখতে এসেছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যত প্রতিবন্ধকতাই থাক, নববর্ষের এই উদযাপন কখনোই বন্ধ হয় নাই। নিজেদের সংস্কৃতির উপর দাঁড়িয়ে আমাদের ভিত্তিটাকে আমরা শক্তিশালী করব। সম্প্রীতির বন্ধনে পুরো দেশবাসীকে আবদ্ধ করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের আজকের প্রত্যাশা থাকবে। 1967 সালে পাকিস্তানি শাসকের বাঙালিত্বের প্রতি রাঙানো চোখ উপেক্ষা করে যে আয়োজন সূচনা করেছিল ছায়ানট, তাই আজ বর্ষবরণে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব। বাংলার মানুষের মধ্যে নানা ধর্মের মানুষ আছে, নানা জাতির মানুষ আছে, সর্বজনে একটি সহিষ্ণু সমাজ যেন গড়ে ওঠে। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবানি দিয়ে বরণ করে নেওয়া হলো বাংলার নতুন বছর। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানায় ছায়ানট। তাই তো রমনা বটমূলের প্রভাতী আয়োজনের প্রতিপাদ্য আমার মুক্তি, আলোয় আলোয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।